সবজি বাজার তুমি দেখো একদম পুরো বলা যেতে পারে সবজি পুরো গুছিয়ে বসে পুরো রেল লাইন এর উপর দিয়ে ট্রেন যায়। যখনই ট্রেন 2 নম্বরে আসে তখন এরা এখান থেকে সরে যায়, সবজি থাকে নিচে এবং ট্রেন তার উপর দিয়ে চলে যায়। কিন্তু এখানে তো অনেক যাত্রীরা থাকে, অনেক বয়স্ক মানুষরা থাকে, অনেকে এখানে বলছে যারা কানে কম শোনে তারা সব থেকে বিপদে পড়ে এবং তাদেরই দুর্ঘটনা বেশি ঘটে বলে কিন্তু সাধারণ বাসিন্দারা জানাচ্ছে। বছরের পর বছর ধরে রেল লাইনের ওপর বসছে বাজার, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। শিয়ালদা শাখার বেতবেড়িয়ার রেল লাইনের ওপরের বাজারের সেই ছবিটা দেখুন। চলছে অবাধ যাতায়াত, নেই কোনো রেলগেট, হুঁশ নেই কারোর। দিন কয়েক আগেই মুর্শিদাবাদে যে ভয়াবহ দুর্ঘটনা আমরা দেখলাম, পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেও কারো টনক নড়েনি। বেতবেড়িয়ার সেই ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে অবাধে চলছে যাতায়াত, রাস্তার ধারে পাশাপাশি রেল লাইনের ধারে বসে রয়েছে এইভাবে বাজার। রেল লাইনের ওপর চলছে বাজার হাট। না, এখানে কোনো রেলগেট নেই, প্রচুর মানুষ এখান থেকে যাওয়া আসা করে। বেতবেড়িয়া স্টেশন খোলা, ওপারে কলোনি, এবারে বারুইপুর রোড আছে। এই রেল লাইন টপকে টপকে বাইক, বহুত বাইক, সাইকেল এবং মানুষ সকাল থেকে পুরো রাত 10টা পর্যন্ত মাছির মতো মানুষ এখান থেকে যাওয়া আসা করে। এয়ারও আছে সাইডে, রেল লাইনের পাশে বাজারও ভর্তি, বাজারের উপরে প্রচুর মানুষ যাওয়া আসা করে। তেমন জায়গা নেই সাইডে, সাইডে জায়গা নেই। আপনার জন্য তো যারা ক্রেতারা আসবে তারাও তো বিপদের সম্মুখীন পড়তে পারে। তোমার আর কোনো লোক পড়ছে না তো, এখানে আমরা হেঁকে আগে সাইড করে লোকে। কিন্তু রেলের উপরে এভাবে ব্যবসা করা যায়? করে সাইডে জায়গা নেই ওই জন্য। আমরা শুনলাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। আর সরাসরি বেতবেড়িয়া স্টেশনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, এই রেল লাইনের ওপর এরকম ভাবে বাজারহাট চলছে দিনের পর দিন ধরে, কোনো রেল গেট নেই, স্থানীয়রাই বলছে। একদমই তাই। দেখো রেলের যারা কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু উদাসীন বলা যেতে পারে। এই জায়গার যারা সাধারণ বাসিন্দারা আছে তারা অনেকবার অভিযোগ করেছিল যে এই বেতবেড়িয়া স্টেশনের সংলগ্ন একটি গেট করে দেওয়া হোক, তাতে বিপদ থেকে অনেকটা রক্ষা হবে। কিন্তু তারা বলছে প্রথম থেকেই এই স্টেশন যতদিন হয়েছে সেখান থেকেই কোনো রেল গেট নেই। আমার ক্যামেরা বন্ধ করে দেখাতে বলবো, তুমি দেখো ব্যস্ততম যে জায়গা সেই রেল লাইনের উপর দিয়ে তারা যাতায়াত করছে, এমনকি রেলের উপরে বাজার বসে আছে। এটাই সব থেকে বিপদের ঝুঁকি। এখানে সকাল হলে এখানে জমজমাট বাজার চলে, সে মাছের বাজার হোক বা সবজির বাজার, এবং যারাই ক্রেতারা আসে তারা এই রেলের উপরে দাঁড়িয়ে থাকে। কোনো মাইকিং প্রচার চলে না যখন ট্রেন আসে এবং অনেক সময় বিপদের সম্মুখীন হয়ে থাকে। তুমি দেখো এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা বারুইপুর ক্যানিং রোডের দিকে যাচ্ছে এই রাস্তাটা। আর যদি আমি আমার পিছনে এই আরেক ক্যামেরা বন্ধুকে উল্টো সাইডে দেখাতে বলি, তাহলে এটা ভাঙড় জীবনতলা এই রাস্তা যাচ্ছে, এটা বাসন্তী হাইওয়েতে উঠছে। আর সেই ব্যস্ততম রেল লাইন এবং পাশাপাশি এই যে তুমি দেখো যে রেল লাইনটা আছে সেখান থেকে মাটি থেকে প্রায় 6 ইঞ্চি উঁচু। এখান থেকে বাইক, টোটো যায়, অনেক সময় ট্রেন আসার সাথে সাথে এখানে আটকে পড়ে, অন্যান্য যাত্রীরা ছুটে এসে সেই সমস্ত গাড়ি পারাপার করে দেয়। সেখানেও বিপদের ঝুঁকি। যেখানে মুর্শিদাবাদের মতন এক ঘটনা ঘটে গেল, দুর্ঘটনা, যেখানে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরেও দেখা যাচ্ছে এই তুমি দেখো এরকম বোঝা নিয়ে সবজি হোক বা যাই কিছু বা নিত্যযাত্রীরা, এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তারাও পর্যন্ত বিপদের ঝুঁকি নিয়ে এই রেল লাইনের উপর যাতায়াত করছে। এখানে কোনো রেল গেট নেই, এখানে কোনো রেলের যারা পুলিশ আছে তারাও কিন্তু এখানে নেই। এবং এখানে বলা যেতে পারে যখনই ট্রেন আসে আশেপাশের যাত্রীরা তখনই চিৎকার করে, আর সেই চিৎকার শুনে তখনই বলা যেতে পারে এখানে সাধারণ বাসিন্দারা তারা সতর্ক হয়ে যায়। তুমি দেখো এখানে এই যে সাইকেল নিয়ে যাচ্ছেন, কোনো বিপদ হচ্ছে না? বিপদ তো হতে পারে কি এখানে দুর্ঘটনা ঘটেছে তো, এখানে বড় বড় অ্যাক্সিডেন্ট, বাইক ট্রেনে ধাক্কা লেগে চলে গেছে। তারপর ধাক্কা লেগে এখানে একটা লোক আমাদের সমিতিতে এসেছিল না, কবিতা কি নাম, বলা যেতে পারে দুর্ঘটনায় অনেকে মানে আহত হয়েছে বা মারাও গেছে। তারপরেও বিপদের ঝুঁকি নিয়ে এই সমস্ত জায়গা দিয়ে মানে যাতায়াত করে। সবজি বাজার তুমি দেখো একদম পুরো বলা যেতে পারে সবজি পুরো গুছিয়ে বসে পুরো রেল লাইন এর উপর দিয়ে ট্রেন যায়। যখনই ট্রেন 2 নম্বরে আসে তখন এরা এখান থেকে সরে যায়, সবজি থাকে নিচে এবং ট্রেন তার উপর দিয়ে চলে যায়। কিন্তু এখানে তো অনেক যাত্রীরা থাকে, অনেক বয়স্ক মানুষরা থাকে, অনেকে এখানে বলছে যারা কানে কম শোনে তারা সব থেকে বিপদে পড়ে এবং তাদেরই দুর্ঘটনা বেশি ঘটে বলে কিন্তু সাধারণ বাসিন্দারা জানাচ্ছে। একেবারে প্রসেনজিৎ, সঙ্গে থাকো, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখছি যেখানে অবাধে চলছে বাজার হাট, রেল লাইনের ওপর বাজার বসেছে। দেখুন সেই ছবি, যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারে। এমনকি যেমনটা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ জানাচ্ছিলেন যে এই লাইনের উপর দিয়ে এভাবে এখান থেকে টোটো, বাইকও যাতায়াত করছে। আমরা শুনবো স্থানীয়রা তারা কি বলছেন। এই
জায়গাটা আর ওখানে যে স্কুল আছে, মাদ্রাসা আছে, ওপারে হাই স্কুল আছে, এবার এপারে কোনো স্কুল নেই। প্রাইমারির সমস্ত বাচ্চা কাচ্চা একদম ছোট থেকে আর ওই 4 পর্যন্ত যারা পড়ে প্রত্যেকেই উপরে গিয়ে ওই রেল লাইনের উপর থেকে রিক্স থেকে গিয়ে তারা পড়াশোনা করতে যেতে হয়। তার জন্য আমরা খুব মানে ওই বাচ্চাদের নিয়ে আমরা চিন্তার মধ্যে, বয়স্ক থেকে শুরু করে আর বাচ্চা পর্যন্ত আমার দেখা অন্তত 50টা লোক এই রেলে কাটা পড়েছে, এই রেল এই মুখের কাছে আর ওই জায়গাটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।